ভগবানের নামকে বন্দন করলেন। কেন? এই সংসারের মধ্যে ভগবান থেকে ভগবানের নামের মহিমা কিন্তু আরো বড়। তার জন্য এখানে ভগবানের নামকে বন্দন করা হলো। নাম রূপ গতি অকথ কাহানি সমুঝত সুখদ ন পরত বখান। কেন? এই সংসারের মধ্যে রাম নাম, ভগবানের নাম হলো সব থেকে শ্রেষ্ঠ। মনে রাখবে, ভগবান থেকেও ভগবানের নাম আরো বড়। নামের এত মহিমা। রাম নাম মণিদীপ ধরু जीह दे हरिद्वार तुलसी भीतर बाहर हूँ जो चाहसी जिया। গোস্বামী তুলসীদাস জি বলছে রাম নামের মহিমা দেখুন কত। জীব যদি নিজের বাহ্যিক কল্যাণ চায়, যদি নিজের বাইরের মঙ্গল চায়, তাহলে নিজের বাহ্যিক কার্য করবে। আর আন্তরিক মঙ্গল চাইলে তাহলে কি হবে? তাহলে আন্তরিক শুদ্ধির কাজ করবে। কিন্তু বাহ্যিক আর আন্তরিক যদি দুটি মঙ্গল চায়, তাহলে কি করতে হবে? তুমি যদি ঘরের ভিতরেও আলো চাও আর ঘরের বাইরেও আলো চাও, তাহলে তোমাকে প্রদীপ কোথায় রাখা উচিত? জোরে বলো। যদি ঘরের ভিতরেও আলো চাও আর ঘরের বাইরেও আলো চাও, তাহলে প্রদীপ কোথায় রাখতে হবে? জোরে বলো। দুয়ারে। কোথায় রাখতে হবে? দুয়ারে। দুয়ারে রাখলে কি হবে? ঘরের ভিতরেও আলো পাবে আর বাইরেও আলো পাবে। তদ্রূপ এই দেহের দুয়ার কোথায়? এই দেহের দুয়ার হলো জীব। দেহের দুয়ার হলো কোনটা? জোরে বলো। জীব। এই জীব দিয়ে যখন তুমি কোনো নাম উচ্চারণ করো, তখন কি হয়? উচ্চারণ করলে ভিতরেও মঙ্গল হয় আর বাইরেও মঙ্গল হয়। হয়তো তার জন্য বলা হয়েছে রাম নাম মণিদীপ ধরু। রাম নাম রূপী এই মণি, এই প্রদীপ কোথায় রাখবে? জিহ দেহরি দ্বার। এই শরীরের যে দ্বার, দ্বার মানে জীব, এই জীবের মধ্যে সবসময় প্রদীপকে জ্বালিয়ে রাখো। তাহলে কি হবে? তুলসী ভীতর বাহির হুঁ জো চাহসু উজিয়া। ভিতরেও মঙ্গল হবে আর তোমার বাইরেও মঙ্গল হবে। তার জন্য এই জিহ্বার মধ্যে সবসময় নাম নিতে থাকো। এই জিহ্বা দিয়ে সবসময় হরিনাম, ঠাকুরের নাম নিতে থাকো। যত পারবে তত নাম নিতে থাকো। কেন? এই নামের যে কতটা প্রভাব। सुमिरि पवन सुत पावन नाम अपने बस कर राखे राम अपने बस कर राखे राम। এই রাম নাম নিয়ে হনুমান ভগবানকে বশে করে রেখেছে। হনুমান শ্রী রামচন্দ্রকে নিজের বশে রেখেছেন। রামচন্দ্র হনুমান যদি কিছু বলে, হনুমান যদি কিছু করে, শ্রীরামচন্দ্র তার উপরে কিছু করতে পারেন না। প্রেম সে বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমান যদি বলছেন প্রভু এর উপরে কৃপা করতে হবে, ভগবানকে করতে হচ্ছে। কেন? কেন কি হনুমান ভগবানকে বশে করে রেখেছে। আর ভগবানকে বশে করা যায় বলে আগে হ্যাঁ করা যায়। কিসে? একমাত্র তার নামের দ্বারা। সুমিরি পবন সুত পাবন রাম। কেন? হনুমান সবসময় শুধু একটি নাম উচ্চারণ করতে থাকেন। কি? শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম। এই নামের যে এতটা মহিমা, নাম তুমি যেভাবেই নাও না কেন, যেই পরিস্থিতিতেই নাও না কেন, প্রত্যেক পরিস্থিতিতেই তোমার শুধু মঙ্গলই মঙ্গল হয়। ভাই কো ভাই অনখ আলস হো, ভাই কো ভাই अलख आलस हो नाम जपत मंगल देश दस हो। नाम जपत मंगल दिश दस हो। भाय को भाय अनख आलस हो। তুমি নাম মন দিয়ে নাও, আনমনে নাও, শ্রদ্ধাযুক্ত হয়ে নাও, আলস্যের মধ্যে নাও, সোজা করে নাও, উল্টো করে নাও, যেইভাবেই তুমি নাম নেবে প্রত্যেক পরিস্থিতিতে তোমার মঙ্গলই মঙ্গল। আরে সাধারণ মানুষের ছাড়ো, রত্নাকর দস্যু, সেই দস্যু রাম নাম উচ্চারণ করতে পারেনি। রাম নাম উচ্চারণ না করতে পেরে শুধু উল্টো মরা মরা উচ্চারণ করেছে। তাই উল্টা নাম জপত জিম জান वाल्मीकि
वाल्मीक भय ब्रह्म समान उल्टा नाम जपत जग जाना वाल्मीक भय ब्रह्म समाना उल्टा नाम जपत जग जाना वाल्मीक भय ब्रह्म समान उल्टा नाम जपत जग जाना वाल्मीक भय ब्रह्म समाना উল্টা নাম মরা 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 জপ করে রত্নাকর দস্যু বাল্মীকি হয়ে গেলেন, তাই তো? প্রেম সে বলো জয় শ্রীরাম। নামের এত মহিমা, আর কলিযুগের মধ্যে তো নাম হলো একমাত্র সার। গৌরহরি বলছেন না, হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম কলো নাস্তে বনাস্তে বনাস্তে গতিরন্যথা। নামের মহিমা শুধু কলিযুগে নয়, চারো যুগের মধ্যে রয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, নামের মহিমা চারো যুগে রয়েছে। সুমেরি সুনাম রাম গুণগাথা করুণায় রঘুনাথ হিমাত করুণায় রঘুনাথ হিমাত। নাম নামের যে কত মহিমা, এই নাম মহিমা যে কতটা, তার বিষয়ে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে। একবার প্রেম সে বলো জয় শ্রীরাম। এক রাজা ছিল, কাশীর রাজা। সেই রাজার নাম ছিল শকুন্ত। খুব মন দিয়ে শুনবে, নামের যে কতটা মহিমা তার এখানে বর্ণন করা। ভগবান শ্রী রামচন্দ্রের যখন রাজ্য অভিষেক হচ্ছে, সেই রাজ্য অভিষেকের মধ্যে সবাইকে ডাকা হয়েছে। তো সেই রাজ্য অভিষেকের মধ্যে সব বড় বড় ঋষি মুনি থেকে নিয়ে সবাই বড় বড় রাজারা সব এসেছেন। সবাই আসছেন, আসার সময় কাশী নরেশ শকুন্ত তিনিও আসছেন। কাশী নরেশ যখন আসছেন, আসার সময় কি হলো, দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়েছে। দেবর্ষি নারদের সঙ্গে দেখা হলো। নারদ জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? শকুন্ত বললেন, আমি অবধ নরেশ অযোধ্যাপতি দশরথ নন্দন শ্রীরামের রাজ্য অভিষেকে যাচ্ছি। নারদ বললেন, তুমি যখন যাচ্ছ তাহলে একটা কাজ করো, আমাকেও নিয়ে চলো, আমিও সেখানেই যাচ্ছি। শকুন্ত বললেন, ঠিক আছে মহারাজ, আমার রথে জায়গা আছে, বসে যান। নারদ বসে শকুন্তকে বললেন, একটা কাজ করবে, তুমি ওখানে যাচ্ছ তো, তা সেখানে সব বড় বড় ঋষি মুনিরা থাকবে, তুমি তো কাশী নরেশ, তুমি কাশী নরেশ, কাশীর রাজা। কাশী হলো কে? মহাদেবের নগর। কাশী নরেশের একটা শ্রেষ্ঠতা রয়েছে, কাশীনগরের একটা নাম রয়েছে। তুমি সেই কাশীর রাজা, ওইখানে যাবে, দেখবে ওখানে সবাই বসে আছে, বড় বড় ঋষি মুনিরা, তাদের মধ্যে দেখবে বিশ্বামিত্র বসে থাকবে। হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই বসে থাকতে পারে। একটা কাজ করবে, তুমি সবাইকে প্রণাম করবে, বিশ্বামিত্রকে প্রণাম করবে না। নারদ বলল, সবাইকে প্রণাম করবে, কিন্তু বিশ্বামিত্রকে প্রণাম করবে না। কেন জানো? ও তো ব্রাহ্মণ নয়, ও হলো ক্ষত্রিয়। ক্ষত্রিয় হয়ে তপস্যার বলে ব্রাহ্মণের সমান হয়ে ব্রাহ্মণদের সঙ্গে গিয়ে বসে যায়। শ্রীরামচন্দ্র নিজেও ক্ষত্রিয়, তার জন্য ক্ষত্রিয় হয়ে ক্ষত্রিয়কে গুরু মেনে নিয়েছে। সবাইকে প্রণাম করবে, কিন্তু বিশ্বামিত্রকে প্রণাম করবে না। শকুন্তকে তো দেবর্ষি নারদ ভালো করে মহারাজ পট্টি পড়িয়ে দিয়েছে। শকুন্ত এসেছেন রাজসূয় যজ্ঞে। যখনই মহারাজ এসে সবাইকে বন্দন করেছেন, সবাইকে প্রণাম করেছেন, একসঙ্গে এক আসনে যদি মহারাজ 10 জন বসে আছে, তুমি 9 জনকে প্রণাম করো, একজনকে না করো, তখন তার কিরকম মনে হবে? আর বিশ্বামিত্র তো কোনো সাধারণ নয়, মহর্ষি বিশ্বামিত্র। এক হয় ব্রহ্মর্ষি, এক হয় ব্রহ্মর্ষি, খুব মন দিয়ে শুনবে, আরেক হয় মহর্ষি, আরেক হয় দেবর্ষি, আরেক হয় রাজর্ষি। ঋষিও কিন্তু অনেক প্রকারের রয়েছে। এক হলো রাজর্ষি, এগুলো কিন্তু আমাদেরকে জানা উচিত, এগুলো নলেজের বিষয়। প্রেম সে বলো জয় শ্রীরাম। বলো না আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় সীতারাম। এইবার রাম কথায় অনেক নতুন জিনিস জানতে পারবে। যখন থেকে পাঠ শুরু হয়েছে তখন থেকে শুধু নতুনই তো নতুন বেরোচ্ছে।
প্রেম সে বলো জয় শ্রীরাম। রাম কথার অদ্ভুত মহিমা আছে। শিবুদা তো আমাদের পাগল হয়েছিল রাম কথার জন্য। বলে বাবা আমি তো একদম কি যে বলবো, ভিতরে কি আনন্দ, রাম কথা আমার শোনার এত আকাঙ্ক্ষা ছিল। মনে হয় এইবার অযোধ্যানাথ কৃপা করেছে। আহা, প্রেম সে বলো জয় শ্রীরাম। আর শুধু শিবুদাই নয়, সমস্ত হোজাইবাসীও আকাঙ্ক্ষিত হয়ে রয়েছে। না হলে প্রথম দিন পাঠের মধ্যে আজ পর্যন্ত হোজাই আমি কোনোদিন এত লোক দেখিনি। প্রেম সে বলে জয় শ্রীরাম। অর্ধেকের বেশি প্যান্ডেল ভরা আছে আজকে প্রথম দিনে। এখন কি হয়েছে মহারাজ, মহর্ষি বিশ্বামিত্রকে প্রণাম করলেন না, বাকি সবাইকে প্রণাম করেছেন। এখন সবার সামনে তো বিশ্বামিত্র কিছু বলেননি। কাশী নরেশের এই আচরণে তিনি খুব ক্ষুব্ধ হয়ে গেলেন, খুব দুঃখী হয়েছেন। কাশী নরেশ তো সেখান থেকে মহারাজ অনুষ্ঠান কমপ্লিট করে বেরিয়ে চলে গেছে। ভগবান শ্রী রামচন্দ্র যখন সবার ঘরে ঘরে গিয়ে সব গুরুদেরকে প্রণাম করলেন, জিজ্ঞাসা করলেন কার কোনো কষ্ট হয়নি তো, সবাইকে ডেকেছেন না, বিশ্বামিত্র, অত্রি, ভরদ্বাজ, যাজ্ঞবল্ক মহামুনি, মহর্ষি বাল্মীকি থেকে নিয়ে মহারাজ যত সব বড় বড় গুরুজন, বিশ্বামিত্র সবাইকে ডেকেছেন। এক এক করে সবাই এসেছেন, সবাইকে প্রণাম করেছে, বিশ্বামিত্রকে প্রণাম করেনি। বিশ্বামিত্রের মনের মধ্যে সেই রাগটা রয়ে গেছে। যখন শ্রী রামচন্দ্র বিশ্বামিত্রের কাছে গিয়ে গুরুদেবকে প্রণাম করলেন, গুরুদেব কোনো ত্রুটি হয়নি তো, কোনো কষ্ট হয়নি তো? গুরুদেব বললেন, রাম তোমার উপরে তো আমি খুব প্রসন্ন, কিন্তু আমার ভিতরে জ্বালা করছে। কিসের জ্বালা? যা অপমান হয়েছে আমার আজকে সবার মধ্যে, সবার সামনে আমার যা অপমান হয়েছে আমি এটা সহ্য করতে পারছি না। রাম বললেন, গুরুদেব আপনার অপমান? কে সেই দুষ্ট যে আপনার অপমান করেছে? আপনি আমাকে বলুন, আমি তাকে দণ্ড দেব। গুরু বিশ্বামিত্র বললেন, রাম যদি তুমি আমার শিষ্য হয়ে থাকো, যদি আমার অপমান তোমাকে কষ্ট দিচ্ছে, তাহলে আজকে আমি তোমার কাছে কিছু চাই। বলে আমাকে তার মাথা এনে দিতে হবে। শ্রীরামচন্দ্র বললেন, গুরুদেব আপনি চিন্তা করেন না, আমি প্রতিজ্ঞা করছি আমি সেই দুষ্টের মাথা আপনার সামনে এনে দিয়ে দেব। বলুন সে কে? গুরু বিশ্বামিত্র বললেন, সে হলো কাশী নরেশ শকুন্ত। শ্রীরামচন্দ্র তো শুনেই চমকে গেছে। কাশী নরেশ শকুন্ত শ্রীরামচন্দ্রের তো প্রিয়জন, বন্ধু। বিশ্বামিত্র বলেছে তার মাথা চাই। শ্রীরামচন্দ্র সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা যখন করেছেন, রথ নিয়ে বেরিয়ে গেলেন মহারাজ কাশী নরেশের মাথা নিয়ে আসবে। এই খবর যখন কাশী নরেশ পেয়েছে যে রামচন্দ্র তার সঙ্গে যুদ্ধ করতে আসছেন, কেন কি তিনি বিশ্বামিত্রকে অপমান করেছেন, বিশ্বামিত্রকে প্রণাম করেননি। শ্রীরাম প্রতিজ্ঞা করেছেন যে কাশী নরেশের মাথা নিয়ে আসবে। এইবার তো কাশী নরেশের অবস্থা খারাপ হয়ে গেছে। শ্রী রামচন্দ্রের সঙ্গে কে যুদ্ধ করবে? রামচন্দ্রের যে বাণ, সেই বাণের কোনো কাঠ নেই। রামচন্দ্রের বাণের একটি নাম রামবাণ। কি বলা হয়? জোরে বলো, রামবাণ। রামবাণ একবার যদি বেরিয়ে গেছে, সেটাকে ব্রহ্মাণ্ডের মধ্যে কেউ ঠেকাতে পারবে না। তো ভগবান রামচন্দ্র যদি নিজেই যুদ্ধ করতে আসছে, আমার মাথা কেটে নিয়ে যাবে, তাহলে আমি কি করব? কাশী নরেশ ভয়ে মহারাজ দৌড়ালেন দেবর্ষি নারদের কাছে। নারদের কাছে গিয়ে উপস্থিত, মহারাজ মহারাজ, হে দেবর্ষি কি হয়েছে? বলে, তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছো। তুমি কি কাজ করলে দেবর্ষি? তুমি তো আমাকে একদম মরার পথে পাঠিয়ে দিয়েছো। কেন, কি হয়েছে? তুমি বললে বিশ্বামিত্রকে প্রণাম করবে না, আমি করিনি। বিশ্বামিত্র মুনি রেগে গেছে। রামচন্দ্র সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন, আমার মাথা কেটে নিয়ে চলে যাবে। এবার তুমি আমাকে বাঁচাও। তুমি যখন আমাকে ফাঁসিয়েছো, তুমি বাঁচাও। আচ্ছা, নারদেরও দেখো কোনো কাজ নেই, বেচারা সোজা সিধা লোককে এমন জায়গায় ফাঁসিয়ে দিয়েছে। এখন নারদ ভাবলেন, আমি যখন ফাঁসিয়েছি তাহলে এবার আমাকেই বাঁচাতে হবে। দেখো, সংসারে কাউকে ফাঁসাতে নেই, আর যদি কাউকে ফাঁসিয়েছো তাহলে তাকে বেরো তোমাকেই করতে হবে। প্রেম সে বলে জয় শ্রীরাম। তো দেবর্ষি নারদ কি করলেন? দেবর্ষি নারদ বললেন, দেখো তোমাকে একজনই বাঁচাতে পারবে। কে? বলে, যাও তুমি মাতা অঞ্জনার কাছে। অঞ্জনা কে জানো? অঞ্জনা কে?
মা অঞ্জনা কে বলো? হনুমানের মা। ভগবতী অঞ্জনাই তোমাকে বাঁচাতে পারবে, কেন? তার পুত্র হনুমান, তিনি হলেন সর্বশক্তিমান, অতুলিত বলধাম, যার মধ্যে অতুলিত বল রয়েছে সংসারের মধ্যে, সেই তোমাকে বাঁচাতে পারবে। তা হনুমান তোমাকে তখনই বাঁচাবে যখন তার মা তাকে আদেশ করবে, যাও তুমি অঞ্জনার কাছে। সঙ্গে সঙ্গে শকুন্ত দৌড়ে মা অঞ্জনার কাছে উপস্থিত হয়েছেন। মা প্রণাম। কাশী নরেশ, তুমি? কাঁদতে লেগেছে। কি হয়েছে? বলে, মা আমাকে বাঁচাও। কি হয়েছে কি বলবে তো? মা, একজন প্রতিজ্ঞা করেছে, কোন এক রাজা প্রতিজ্ঞা করেছে সে আমার মাথা কেটে নিয়ে যাবে। আমার কোনো দোষ নেই মা, আমি কোনো পাপ করিনি, কোনো অপরাধ করিনি, কিন্তু সে নিজের গুরুর আদেশ পালন করার জন্য আমার মাথা কেটে নিয়ে যেতে চায়। কৃপা করে আপনি আমাকে বাঁচান। শকুন্ত এখানে একটা মজার কাজ করে দিয়েছে। কি? মা অঞ্জনাকে নাম বলেনি যে কোন রাজা আমাকে মারার জন্য প্রতিজ্ঞা করে। ওই যে নারদ বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে, তুমি নাম নিও না। শকুন্ত বলছে, এক রাজা আমাকে মারার প্রতিজ্ঞা করেছে, মা তুমি আমাকে বাঁচাতে পারবে। অঞ্জনা দেখলেন এখন রাজার চরণে এসে কাঁদছে, নিশ্চয়ই তাকে বাঁচাতে হবে। সঙ্গে সঙ্গে হনুমানকে ডাকলেন, পুত্র হনুমান, হামা পুত্র, এই রাজা আমাদের শরণে এসেছে। আচ্ছা মা, তাহলে কি করা যায়? বলে, কোন রাজা তাকে মারার প্রতিজ্ঞা করেছে, তার মাথা কেটে নিয়ে যাবে, সে যেই হোক, এই ব্রহ্মাণ্ডের মধ্যে সে যেই হোক না কেন, তোমাকে তার থেকে রক্ষা করতে হবে। হনুমান বললেন, জো আজ্ঞা মাতে। মাকে বলে রাজাকে যখনই সঙ্গে নিয়ে যাচ্ছেন, হনুমান বললেন, আচ্ছা রাজন, একটা কথা বলো, সেই রাজাকে যে তোমাকে মারতে চায়? শকুন্ত বলছে, হনুমান, তিনি হলেন অবধপতি শ্রীরাম। শুনেই তো হনুমানের শরীর কাঁপতে লেগে গেছে। হে ভগবান, এখন কি হবে? মা তো আমাকে আদেশ করেছে, আর মায়ের আজ্ঞা পালন করতে হবে, আর মায়ের আজ্ঞা পালন করার জন্য তাকে বাঁচাতে গিয়ে আমাকে আমার স্বামীর সঙ্গে ঝগড়া করতে হবে, আমাকে আমার মালিক, আমাকে আমার ইষ্টের সঙ্গে যুদ্ধ করতে হবে। হনুমান বললেন, এ আমি কোন বিপাকে ফেসে গেলাম? হনুমান তো চক্করে পড়ে গেছে, কি করা যায়? হনুমান চিন্তন করে বললেন, রাজন চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। কি করে? বলে, তুমি একটা কাজ করো, এখন থেকেই তুমি রাম নাম জপ শুরু করে দাও। তুমি এখন থেকেই রাম নাম জপ শুরু করে দাও। যাও, সামনে গঙ্গা আছে, গঙ্গার মধ্যে তুমি দাঁড়িয়ে শুধু রাম নাম জপ করো, বাস। রাম নাম জপ করলে কি হবে? বলে, তুমি জপ করো। কেন? হনুমান জানে তো যে রাম নাম জপ করেই হনুমান ভগবানকে বসে রেখেছে, আর হনুমান জানে যে রাম আর রামের নামের মহিমা কত। হনুমান বললেন, তুমি শুধু রাম নাম জপ করো। কাশীনরের সঙ্গে সঙ্গে মহারাজ গঙ্গায় নেমে কমর জলে দাঁড়িয়ে শুধু রাম নাম জপ করছে। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয়। শ্রীরামচন্দ্র যখনই এসে উপস্থিত হয়েছেন, কাশী নরেশকে দেখে রামচন্দ্র সঙ্গে সঙ্গে বাণ মারা আরম্ভ করলেন। যতই বাণ মারে সব বাণ ফিরে চলে আসে, তার শরীরে কোনো নাম, কোনো বাণ লাগে না। শ্রীরামচন্দ্র তো এবার মহারাজ চমকে গেলেন, কি অবস্থা! রাম বাণকে এই সংসারের মধ্যে মহারাজ কেউ কাটতে পারে না। আর কাশী নরেশকে বাণের উপরে বাণ মারছেন শ্রীরামচন্দ্র, সমস্ত সব বাণ ফিরে চলে আসছে। রাম চিন্তায় পড়ে গেলেন, হনুমানকে ডাকলেন, হনুমান, আমি যতই বাণ মারছি এই বাণ কোনো কাজে লাগছে না কেন? হনুমান বললেন, প্রভু, এই বাণ কোনো কাজে লাগবে না। কেন? কেন কি? কাশী নরেশ এখানে আপনার নাম জপ করছে, তিনি রাম নাম জপ করছে, আর যার মুখে রাম নাম আছে তাকে স্বয়ং রামও মারতে পারবেন না। যার মুখে রাম নাম আছে তাকে স্বয়ং রামও মারতে পারবে। হনুমান এই জিনিস জানেন। শ্রীরামচন্দ্র চিন্তায় পড়ে গেলেন। প্রতিজ্ঞা করেছিলেন, সংকল্প করেছিলেন, আজকে সূর্যাস্তের মধ্যেই তার মাথা কেটে নিয়ে আসবো। কোনো মতেও যখন আর মারতে পারলেন না, শ্রীরামচন্দ্র তখন ভাবলেন, যদি প্রতিজ্ঞা পূর্ণ করতে পারিনি তাহলে আমারও জীবিত থাকার কোনো অধিকার
নেই। শ্রীরামচন্দ্র বললেন তাহলে আমি এক্ষুনি নিজের দেহ ত্যাগ করে দেব। যখনই বিশ্বামিত্র এই খবর শুনলেন, সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র দৌড়ে এসে উপস্থিত হয়েছেন। রাম, স্বয়ং বিশ্বামিত্র এসে সঙ্গে সঙ্গে রামকে বললেন, রাম এই কি করছো? শ্রীরামচন্দ্র বললেন, গুরুদেব আমি নিজের কথা রক্ষা করতে পারলাম না, তার জন্য আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি নিজের দেহ ত্যাগ করছি। বিশ্বামিত্র বললেন, যাও আমি তোমাকে নিজের বচন থেকে মুক্ত করলাম, আমি তোমাকে নিজের বচন থেকে মুক্ত করলাম, তোমাকে কাশী নরসের হত্যা করতে হবে না। শ্রীরামচন্দ্র সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করলেন। এই নামের প্রতাপ দেখে সঙ্গে সঙ্গে মহারাজ শকুন্ত হনুমানকে নিয়ে নৃত্য করতে লেগেছে, কীর্তন আরম্ভ করে দিয়েছে। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি জয়। এই হলো রাম নামের মহিমা। ভগবান থেকে ভগবানের নামের মহিমা আরো বেশি। তার জন্য মহারাজ যত পারবে তত সেই ভগবানের নাম যেখানে পারবে সেখানে সবসময় গুণগান করতে থাকে।